ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর নদী পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চল একসময় জোয়ারের লবণ পানির ঝুঁকিতে চাষাবাদ যেখানে ছিল অনিশ্চিত, সেখানে এখন ফলছে অর্থকরী ফসল তরমুজ। পরিচর্যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। রমজানের মাঝামাঝি সময় থেকেই ঘরে তোলার আশা তাদের। উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ, সোনাগাজী সদর, নবাবপুর ও আমিরাবাদের মাঠের পর মাঠে দেখা মিলছে ড্রাগন কিং, জেব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট, বাংলা লিঙ্ক, ব্ল্যাকবেরি, ভিক্টর সুগার ও ওশান সুগার সহ দেশি বিদেশি নানা জাতের তরমুজের। কৃষকরা জানান, চলতি মৌসুমে তরমুজের চাষাবাদ আগের বছরের তুলনায় দ্বিগুণ হবে। গতবারে আমরা অল্প একটু জমিতে আবাদ করে অনেক লাভবান হই। অনেক লাভবান, প্রতি বিঘা প্রতি যেমন 30 শতক জমিতে আমরা 20,000 টাকা খরচ গেছে, আমরা 1 লক্ষ টাকা বিক্রি আছে। ওই হিসেবে এবার আমরা 25 জন কৃষক মিলে একবদ্ধ হয়ে 100 একর জমির মধ্যে তরমুজের প্রজেক্ট করেছি। বিঘা প্রতি খরচ আসবে 20,000, বিক্রি আসবে ইনশাল্লাহ আশা করতেছি 1 লক্ষ করে। রোজার সামনে রেখে আমরা আগাম আবাদ আশা করি লাভবান হতে পারবো। তবে চরের কৃষকদের দুশ্চিন্তার কারণও আছে। 2024 সালের বন্যায় মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়ার পর থেকে লবণ পানির জোয়ারে চাষাবাদ ক্ষতির মুখে পড়ছে। তরমুজ চাষ নিয়েও শঙ্কায় তারা, তাই দ্রুত ক্লোজার পুনর্নির্মাণের দাবি কৃষকদের। কৃষি বিভাগ জানায়, বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে জেলায় তরমুজের আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে সোনাগাজী উপজেলায়। এখানকার চরাঞ্চলে 1100 হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে রসালো এই ফলের। অন্য উপজেলাগুলোতেও আবাদ বেড়েছে। গত মৌসুমে ফেনীর তরমুজের বাজার মূল্য ছিল প্রায় 150 কোটি টাকা। চলতি মৌসুমে প্রতি কেজি তরমুজের গড় মূল্য কমপক্ষে 50 টাকা ধরে বাজার মূল্য 250 কোটি টাকার বেশি ছাড়াবে বলে আশা সংশ্লিষ্টদের।